ইলিয়াস আলী সাহেবের কথা, যেটা বাংলাদেশে খুব হাই প্রোফাইল ডিসঅ্যাপিয়ারিং কেস। আপনারা কি কোনো ধরনের এভিডেন্স পেয়েছেন? ওনার অবস্থান কি, ওনার পরিণতিটা কি হয়েছে? এটা আমাদের তদন্ত সংস্থা এটা আইডেন্টিফাই করেছেন। বিএনপির নেতা সিলেটের সন্তান এম ইলিয়াস আলী বেঁচে আছেন। হঠাৎই জোরে সোরে আলোচনায় উঠে এসেছেন বিএনপির নিখোঁজ নেতা এবং বিএনপির সাবেক সিলেট জেলা বিএনপির সভাপতি ইলিয়াস আলী। দর্শক, বিএনপির বাগা নেতা এম ইলিয়াস আলীর বিষয়ে এবার আসল তথ্য জানা গিয়েছে। তিনি কি মারা গিয়েছেন নাকি তিনি বেঁচে আছেন, এই বিষয়ে কি বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী? তদন্ত করে তারা কি পেয়েছেন, আসুন তার কথাগুলো আগে শুনে আসি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। ইলিয়াস আলী সাহেবের কথা, যেটা বাংলাদেশে খুব হাই প্রোফাইল ডিসঅ্যাপিয়ারিং কেস, এবং এটা নিয়ে এখন পর্যন্ত আলোচনা হচ্ছে যে, এবং শেখ হাসিনা ইলিয়াস আলী সাহেবের ওয়াইফকে ডেকে নিয়েছিলেন, নিয়ে বুকে জড়িয়ে বলেছিলেন যে আমি স্বজন হারানোর ব্যথা আমার চেয়ে কেউ বেশি ভালো বুঝে না। আপনারা কি কোনো ধরনের এভিডেন্স পেয়েছেন? ওনার অবস্থান কি, ওনার পরিণতিটা কি হয়েছে? এটা আমাদের তদন্ত সংস্থা এটা আইডেন্টিফাই করেছেন। কিভাবে তাকে অ্যাবডাক্ট করা হয়েছিল, কারা কারা সেই অ্যাবডাকশনের সাথে জড়িত ছিল এবং কারা উঠিয়ে নিয়ে গিয়েছিল, এই তথ্যগুলো আমাদের উদ্ঘাটিত হয়েছে। এবং ফাইনালি আমরা এতটুকু জানতে পেরেছি আমাদের তদন্ত সংস্থা যে তাকে হত্যা করা হয়েছে তাৎক্ষণিকভাবেই, কিন্তু লাশটা কোথায় ডিসপোজাল করা হয়েছে সেটা এখনও জানা যায়নি। যদিও তদন্ত চলমান থাকবে, কিন্তু মোটা দাগে যে বাহিনীর যে অফিসাররা এর সাথে যুক্ত ছিল সেগুলোকে আইডেন্টিফাই করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রস্তুত হয়ে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যেই হয়তো আমরা এই প্রতিবেদন কোর্টের কাছে দাখিল করব। যারা হত্যা করেছে ওনাকে, আপনারা তো জানতে পেরেছেন যে হত্যা করা হয়েছে তাকে, যারা হত্যা করেছে তারা কি অ্যারেস্ট? কেউ কেউ গ্রেপ্তার আছে, কেউ কেউ গ্রেপ্তার। তো ওদেরকে ইন্টারভিউ করা হয়েছে? হ্যাঁ, ইন্টারোগেট করা হয়েছে এবং তারা স্বীকার করেছে। তারা এগুলো এখন পর্যন্ত আমরা বলছি না, যেহেতু এগুলো আমরা কোর্টের কাছেই সবকিছু। আমি আরেকটা জিনিস জানতে চাই যে, আপনি তো অনেক কথাই বলছেন এবং নিশ্চয়ই আপনার কাছে অনেক লোমহর্ষক ঘটনা আপনি শুনেছেন। সত্য মিথ্যা হয়তো পরে আপনারা যাচাই করবেন, বাট শুনেছেন নিশ্চয়ই অনেক লোমহর্ষক ঘটনা। একটা ঘটনা বলতে পারবেন যে ঘটনা যেটা আপনাকে খুব টাচ করেছে? এই ঘটনা আমাকে যদি বলেন, আমাকে টাচ করা মানে আমি এগুলো শুনতে শুনতে এখন আমার অনেকটা অনুভূতি শূন্য হয়ে গেছে। প্রথম দিন যখন এই র্যাব কিভাবে মানুষকে ধরে নিয়ে গিয়ে কিভাবে মানুষ মেরে নদীতে ফেলে দেওয়া হতো, সেই বর্ণনাগুলো যখন একজন আসামি দিচ্ছিলেন, যে কিভাবে গ্রেপ্তার করে নিয়ে যে নাকমুখ জমটুপি পরানো হতো, কখনো ইনজেকশন দিয়ে হত্যা করা হতো, তারপরে পেট চিরে ফেলতো, এরপরে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে নদীতে ফেলে দেওয়া হতো, কখনো হয়তো মাথায় গুলি করা হতো। এবং গুলি করার সময় যেটা করতো যে নৌকার মধ্যে গিয়ে নদীর মাঝখানে নিয়ে যেত, নিয়ে গিয়ে তার আগেই তাকে সিডেটিভ বা জাতীয় কোনো ওষুধ দিত। ওই লোকটার তখন আর প্রতিরোধ করার ক্ষমতা থাকতো না। তো সেখানে আবার তারা অনেক ধরনের কাজ করতো, যেমন সাগরে যখন ফেলতো তখন আবার ওশানোগ্রাফি এবং জোয়ার ভাটার হিসাব নেওয়ার জন্য তারা নৌবাহিনীর সাহায্য নিত, যে কখন জোয়ার আসবে, কোন জায়গায় লাশটা ফেললে সাগরে ভেসে যাবে, আবার যাতে উল্টা স্রোতে ভেসে না আসে সেটাও ওরা সায়েন্টিফিক ভাটার সময় এমনভাবে ফেলতো যে এই লাশটা আর উজানে আসবে না। তাদেরকে নিয়ে বের করতো, ওই নৌকার খোলের মধ্যে রাখতো, সেখান থেকে একজন একজন করে বের করে মাথায় গুলি করতো। তো মাথায় গুলি করলে মাথায় মগজ এবং রক্ত ছিটে হাত পায়ে এসে লাগতো। তো প্রথম দিকে যেটা করতো যে মাঝখানে একটা বালিশ ধরে তারপরে গুলিটা করতো যাতে রক্তটা বালিশে যায়। তো এরপরে পরবর্তী সময়ে সে এতটা হ্যাবিচুয়েটেড হয়ে যায় সেই খুনি দলটা, যে মাথায় গুলি করলে মগজ সিটে হাতে আসলে গরমটা অনুভূত হলে তখন তার ফিলিং আসতো, এভাবে মানুষ মারতো। এরপর পেট কেটে যেটাকে তারা বলতো গেস্টাপো করা, কমান্ডো নাইফ দিয়ে পেটটা চিরে দিয়ে সেখানে সিমেন্ট ভরে দিয়ে ব্যাগ ভরে দিয়ে বেঁধে দিয়ে ফেলে দেওয়া হতো। তো এইভাবে প্রায় 300 খুনের বর্ণনা আমরা পেয়েছি। 300 খুনের বর্ণনা আপনারা পেয়েছেন। তো এখন এই প্রথম দিন যখন এটা আমরা শুনতে থাকি, তো আমাদের যে টাইপিস্ট যেটা টাইপ করছিল, এক পর্যায়ে সে হাত পাতা ঠান্ডা হয়ে যায়, সে পড়ে যায় যে স্যার আমরা এটা আর পারবো না করতে। মানে সে টাইপ করতে পারছিল না, শুনে আর সে নার্ভাস হয়ে গেছে। তো এরকম অজস্র ঘটনা আছে। তো আমি সেজন্যই বলেছি যে আমরা এগুলো এত শুনেছি যে এখন আমাদের অনুভূতি খুব একটা কাজ করে না। কোনো খোঁজ মেলেনি।
এবং ইলিয়াস আলী সম্পর্কে বিএনপির পক্ষ থেকে অভিযোগ যে তাকে গুম করা হচ্ছে, তাকে গুম করে রাখা হয়েছে। এই অভিযোগের প্রেক্ষিতে হঠাৎ আলোচনায় চলে এসেছেন আবারও ইলিয়াস আলী। এর পেছনের মূল কারণ হচ্ছে বিএনপির পক্ষ থেকে বিএনপির সিলেট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে এবং সেই কমিটি নিয়ে ইতিমধ্যে বেশ কিছু তাদের পদবঞ্চিত নেতাদের মধ্যে কিছু ক্ষোভ বিক্ষোভ এই ধরনের বিষয় ঘটছে এবং সিলেট জেলার দায়িত্বে থাকা আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তিনি এর মধ্যে পদবঞ্চিত নেতাদের তাদের বক্তব্য শুনেছেন, তাদের কথাবার্তা শুনেছেন। সেই প্রেক্ষাপটে ওই সিলেট জেলার যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেই কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে নাম যেটি আছে সেটি হচ্ছে ইলিয়াস আলী। সিলেটের ওসমানীনগর এবং বিশ্বনাথ যে আসন সেই আসনের সাবেক সংসদ সদস্য এবং সিলেটের ওই আসনের রাজনীতিতে বিএনপির বলা যায় যে একমাত্র কাণ্ডারি ইলিয়াস আলী। তিনি এই 11 বছর ধরে না থাকলেও বিএনপির এর মধ্যে যে দুবারই এর আগেও যে দুবার কমিটি ঘোষণা করা হয়েছে এই দুবারই সেই কমিটিতে আপনার ইলিয়াস আলীকে 1 নম্বর সদস্য হিসেবে রাখা হয়েছে এবং সেই 1 নম্বর সদস্য হিসেবে রাখার পেছনে যে কারণটি জানা যায় বা যে কারণটি বিএনপির পক্ষ থেকে ধারণা করা হয় সেটা হলো যে ইলিয়াস আলী মূলত তাদের মধ্যে একটা ইমোশন, ওখানে স্থানীয় বিএনপি নেতাকর্মী সহ সিলেট জেলার সমস্ত নেতাকর্মীর মধ্যেই তার একটা ইমোশন রয়েছে। সেই ইমোশনটিকে ধরে রাখার জন্যই বিএনপি ইলিয়াস আলীর কোনো খোঁজ না থাকলেও তার নামটি সবসময় কমিটিতে 1 নম্বর সদস্য হিসেবে রাখছেন এবং এটি তার প্রতি দলের একরকম শ্রদ্ধা বা দলের নেতাকর্মীদের যে ভালোবাসা সেটার একটা প্রকাশ। দর্শক, সিলেটের গুম হওয়া বিএনপির সেই শীর্ষ নেতা ইলিয়াস আলী ছিলেন আওয়ামী লীগ ও ভারতের আতঙ্কের নাম। তিনি ভারতের বিরুদ্ধে সবসময় হুঙ্কার দিয়ে আসছিলেন, সে সময় তাকে গুম করা হয়। দর্শক, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিলেন তাকে গুম করে দেয়, এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। দর্শক, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনজীবী তিনি মন্তব্য করেছেন তাকে হয়তো মেরে ফেলেছে, কারা মেরেছে, কোথায় নিয়ে তাকে মেরেছে এই বিষয়ে আরো তদন্ত হবে। অনেকে বলছেন তিনি বেঁচে আছেন, তার স্ত্রী বলছেন তিনি এখনো বেঁচে আছেন, সে আশা তারা এখনো রাখেন। তারা মনে করছেন এখনো তিনি বেঁচে আছেন, তাদের মাঝে ফিরে আসবেন ইলিয়াস আলী। সিলেটের একজন জনপ্রিয় নেতা ছিলেন তিনি, সিলেটের জনগণের জন্য তিনি অনেক ভালো কাজ করে গিয়েছেন, এমনকি সিলেটের জনগণও বলছে এখনো তিনি বেঁচে আছেন, তাদের মাঝে ফিরে আসবে। দর্শক, অবশ্যই আমরা আরো তথ্য পাবো, আপনাদেরকে জানাবো। দর্শক, আপনার কি মতামত? বিএনপি নেতা ইলিয়াস আলী কি বেঁচে আছে নাকি তাকে মেরে ফেলা হয়েছে? আপনার মতামত কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।